গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এটা ছিল শনিবারের রাত্রির ভিডিও। তো দেখতেই পাচ্ছি এত সুন্দর একটা প্যান্ডেল কোথায় হতে পারে বলো তো? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো। তো ফাইনালি দেখো, আমি শনিবার দিন রাতে রেডি হয়ে গেছিলাম মেলা দেখতে যাওয়ার জন্য। তো দেখেছো কত সুন্দর মানে লাইটিং করেছে, কিন্তু কুয়াশার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো আমি কিন্তু পৌঁছে গেছি মেলায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান হয়েছে, কিন্তু দোকানগুলোর নামগুলো কিন্তু আমি বলতে পারছি না, যেহেতু আমি কিছু জানি না সেহেতু নামগুলো বলতে পারছি না। তোমরা কিন্তু দোকানগুলো দেখে বলবে যে এগুলো কিসের দোকান। তো আমি যেহেতু একটা দেখতে পাচ্ছি এটা কোনো একটা জল টল কিছু কালারিং জল বিক্রি হচ্ছিল, তো সেটা তোমাদেরকে বলে দিলাম। এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, সেটাও বলে দিলাম। আর আমি কিন্তু ভিডিও যখন করছিলাম তখন মানুষগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তো দেখো, এটা মানে সাইকেল গ্যারেজ হচ্ছে, এটা মনে হয় কোনো একটা মিষ্টির দোকান হচ্ছে এইটুখানি। তো যেহেতু আমি রাস্তার জিনিস খাই না বলে আমি তোমাদেরকে দোকানগুলোর নাম বলতে পারছিলাম না। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এই মণ্ডপ, যেটাকে বলা হয় পৌষ কালী পুজোর মণ্ডপ, তো দেখতে হলে কোথায় আসতে হবে? পায়রাডাঙ্গা স্টেশনে নেমে চলে আসতে হবে 2 নং পিটি নগরে। তো প্রতি বছর নয়, এই বছর হয়েছে পৌষ কালী পুজো। তো তোমরা যদি নেক্সট টাইমে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মায়ের দর্শন করে দিই। মা হচ্ছে জগতের মা, মা সবার মঙ্গল করুক এটাই আমি চাই। তো মায়ের দর্শন করব না এটা কখনো হয়? তো আমি কিন্তু চলে এসেছি মায়ের দর্শন করতে। তো দেখা যাক, মায়ের দর্শন করতে গিয়ে কিন্তু প্রচুর ভিড়। তো মা সবার মঙ্গল করো মা, তুমিও ভালো থেকো, তোমার সব সন্তানকে ভালো রেখো, জগতের সব সন্তানকে। তো মাকে দেখে কিন্তু আমি প্রণাম করে নিলাম। তো দেখো এখানে সুন্দর কিন্তু বেতের প্যান্ডেল হয়েছে, আমি যেটা জানি বেতের প্যান্ডেল। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে, আমার কিন্তু ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নেক্সট বছর তোমরা অবশ্যই আসবে। তো দেখো এখানে আমি তোমাদের একটু মেলা ঘুরিয়ে দিই। তো এখানে হচ্ছে আমার দিদির মেয়ে ঘুরু ঘুরু করবে, মানে ও হচ্ছে মেলায় আসলে ওর একটাই কথা, সেটা হচ্ছে ও নাগরদোলনা চড়বে। তো আমি কিন্তু চলে এসেছি আমার দিদির মেয়েকে নিয়ে নাগরদোলা ঘোরাতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কোনটা ঘুরবো করে ভেবে পাচ্ছে না। তো দেখো এখানে কিন্তু সব টুরিস্ট মতলব সব জোড়া জোড়া, সে বিবাহিতই হোক বা সিঙ্গেলই হোক, সব কিন্তু এই মেলাতে টুরিস্ট করে। কিন্তু ভাগ্যের বিষয়, আমার তো আর কেউ নেই, তাই আমি সিঙ্গেলই ঘুরেছি। তো দেখো এখানে কিন্তু অনেক দোকান বসেছে। তো মেলা আমার খুবই ভালো লাগে, যেহেতু আমার দিদির মেয়ে কিন্তু এখন কিন্তু নাগরদোলায় বসে পড়েছে। এই দেখো আমার মাম্মাম, মাম্মাম কিন্তু এখন নাগরদোলা ঘুরছে। আর ছোটোবেলায় আমরাও অনেক ঘুরেছি, এখন বড় হয়েছি তাই এখন আর ঘুরি না। ভাবি 10 মিনিটের জন্য 40 টাকা 50 টাকা খরচা করাতে কিছু খাওয়া ভালো। তো আমার মাম্মাম ঘুরেই যাচ্ছে, ও নাগরদোলা উঠলে আর নামতেই চায় না, প্রচুর কান্না করে। তো দেখো এখানে অনেকগুলো নাগরদোলা এসছে, জাম্পিং এসছে, স্পিড বোট এসছে, অনেক কিছু এসছে। তো আমি তোমাদেরকে কিন্তু দেখালাম, যেহেতু প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার সময় না একটু ঘুরতে ইচ্ছে করে না, মনে হয় যে কম্বলের তলায় থাকি। তো আমি যতটুকু তোমাদের মোবাইলের ক্যামেরা বন্দি করেছি ততটুকুই কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি। তো আমাদের কিন্তু পায়রাডাঙ্গাতে কিন্তু 2 নম্বর পিটিনগরে কিন্তু অবশ্যই আসতে হবে। এই বছর আসতে পারোনি তো কী হয়েছে, সামনের বছর কিন্তু অবশ্যই আসতে হবে। এখানে কিন্তু প্রত্যেক দিন ভালো ভালো বড় বড় অনুষ্ঠান হয়, তাতে কিন্তু মায়ের প্রসাদও খাওয়ানো হয়। তো কেউ যদি মায়ের প্রসাদ খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু সামনের বছর অবশ্যই আসতে হবে। আর সবাই একবার বলো জয় মা, মা সবার মঙ্গল করবে। তো দেখো এখানে অনেকেই ঘুরছে, অনেকে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কিন্তু সব জড়ো জড়ো। কিন্তু সর্বপ্রথম কিন্তু এখানে টুরিস্টই বেশি দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয়। তো দেখো আমার মাম্মাম ঘুরছে, মাম্মামকে বলছি নিচে আর ঘুরতে হবে না। মাম্মাম বলছে না, আমি বলছি এটা দেখাবো, ওটাতে ঘোরাবো। ও নিচে নামতেই চাচ্ছে না। চলো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, তা আমি কিন্তু তোমাদেরকে একটু প্রোগ্রামটাও দেখিয়ে দিলাম। দেখো এগিয়ে চলো,
2 নম্বর প্রীতিনগর পায়রাডাঙ্গা। তো কিন্তু অবশ্যই আসতে হবে। আর প্রোগ্রাম হচ্ছিল খুবই সুন্দর, গান হচ্ছিল। যেহেতু আমি অতটাও ভালোবাসি না, তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, না হলে কিন্তু নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে না। আর সর্বপ্রথমে ফেসবুক থেকে যারা দেখছে তারা অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো যাই হোক, গানটা আমার খুবই ভালো লাগছিলো, ভালোই গায়কের গলাটা খুবই সুন্দর। তো দেখো তোমাদেরকে দেখা হচ্ছি, আমিও দেখছি, এনজয় করছি, তোমরাও এনজয় করো। তো এটা কিন্তু একটা কাকু হয়, তা আমাদের এখানেই বাড়ি। সে কাকুটা একটু ড্যান্স করছে, প্রত্যেকবারই কম বেশি ড্যান্স করে। যাই হোক, মানুষ বয়স হোক তো কী হয়েছে, মনটা কিন্তু বয়স নেই। আর এনজয় যদি মনে থাকে তাহলে যেই বয়সই হোক না কেন সেই বয়সে কিন্তু এনজয়টা করা যায়। তো আমরা তো বুড়ি ঠুড়ি হয়ে গেছি, 20 বছর বয়সে। আঙ্কেল কিন্তু যতই হোক না কেন, আঙ্কেল কিন্তু এখনও সেই ইয়ংই রয়েছে মনটা। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। এদের নাচে প্রচুর প্রচুর এনজয় করছে সবাই, আমরাও করছিলাম এনজয়। কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই কিন্তু এখন বাড়ি ফেরার দিকে মানে আমার ভাবনা চিন্তা। তো অনেকক্ষণ গান টান দেখে ভালোই লাগলো। তো এখন শুধু কী করতে হবে, বাড়ি ফিরতে হবে, না হলে কিন্তু এই পৌষ মাসের ঠান্ডায় কিন্তু একদম কুলপি কুলপি হয়ে যেতে হবে আইসক্রিম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখানে তোমরা এনজয় করো, কিন্তু আমি কিন্তু এনজয় করতে করতে এখন বাড়ি যাবো। প্রচুর ঠান্ডা লাগছে। সত্যি কথা বলতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে কাকুদের ডান্সটা, মানে এতটা সুন্দর ড্যান্স করেছে। যেহেতু ওনারা তো আর প্রফেশনাল ডান্স না, তো যতটুকু ওনারা ভালো লেগেছে, যতটুকু পেরেছে প্র্যাকটিস করেছে ততটুকুই করেছে। আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু কমেন্টে কিন্তু একটু জানিও যে কাকুদের ড্যান্সটা কেমন হয়েছে। ঠিক আছে, তো কোথা থেকে এই আমাদের পায়রাডাঙ্গার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, বুঝেছো? তো আমার আর কি বলবো, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করছি প্রোগ্রামটা দেখে। তো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করতে ভুলবে না। আমার বন্ধুরা, তোমরা কিন্তু আমার পরিবার, আর পরিবারের পাশে অবশ্যই দাঁড়াতে হয়, না হলে কিন্তু পরিবার কখনো এক থাকে না। মনে থাকবে না হিংসা, শুধু থাকবে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। বুঝেছো? তো ভালোবাসা যদি থাকে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আর আমি জানি আমার পরিবার, আমার বন্ধুরা মন থেকেই আমাকে ভালোবাসে। তার জন্যই তো আমি তো তাদেরকে এত ভালোবাসি বলে, তাদের কথা এত ভাবি বলে, এত সুন্দর সুন্দর ভিডিও করে তাদের যেন ছাড়ি। তাই তো বন্ধুরা, আর আমি কিন্তু তোমাদের পাশে আছি, তোমরা কিন্তু অবশ্যই ভুলো না আমার পাশে থাকতে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।